ইরানের ইউরেনিয়াম নিয়ে চাঞ্চল্যকর এক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ইরান তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরোটাই যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে সম্মত হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে তা নিয়ে আসতে তেহরানের সঙ্গে কাজ করবে ওয়াশিংটন। তিনি বলেন, আমরা একসঙ্গে এই কাজ করব। আমরা ধীরে ধীরে সময় নিয়ে ইরানের ভেতরে ঢুকব এবং বড় বড় যন্ত্রপাতি দিয়ে খনন কাজ শুরু করব। এরপর আমরা সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে আসব। দ্রুত ইরানের সঙ্গে একটি চুক্তি হবে আশাবাদ জানিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো, তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বজায় রাখার কথা জানিয়েছেন তিনি। ইরানের ইউরেনিয়াম ও পরমাণু ইস্যু প্রসঙ্গে ট্রাম্প বলেন, এই যুদ্ধের অন্যতম প্রধান কারণ ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়া। সেটি নিশ্চিত করার মধ্য দিয়েই ইরানের সঙ্গে শান্তি চুক্তি হবে। দীর্ঘমেয়াদী কোনো চুক্তি না হলে আবারও সামরিক হামলা শুরু করতে পারেন, এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, হয়তো আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না, ফলে অবরোধ চলবে, আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা হামলা শুরু করতে হতে পারে। $2000 কোটি নগদ অর্থের বিনিময়ে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। বেশ কিছু সংবাদ মাধ্যমে এমন খবর এসেছে, তা নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা, কোনো অর্থের লেনদেন হচ্ছে না। অন্যদিকে ট্রাম্পের দাবিকে ভুয়া ও মিথ্যাচার অভিহিত করে ইরান কড়া ভাষায় জানিয়েছে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোনো অবস্থাতেই দেশের বাইরে পাঠানো বা কারো কাছে হস্তান্তর করা হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন দাবি সরাসরি নাকচ করে দিয়ে বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র, কোনো অবস্থাতেই এটি কোথাও হস্তান্তর করা হবে না। একই সুরে কথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। তিনি আল জাজিরাকে জানান, ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর কোনো প্রতিশ্রুতি দেয়নি তেহরান। তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা পরমাণু কর্মসূচি বন্ধ করার যে কোনো প্রস্তাব তেহরানের জন্য একটি কৌশলগত রেডলাইন, এটি মানা হবে না। ট্রাম্প ইরান ইস্যুতে সম্প্রতি যেসব দাবি করছেন তার সবগুলোই মিথ্যা বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফও। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, মিথ্যা দিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধেও জয়ী হয়নি, আলোচনাতেও কোনো অগ্রগতি নিশ্চিত করতে পারবে না। হিজল জোবায়ের, বাংলা ভিশন।